হ্যালো এভরিওয়ান, গ্লো আপ চ্যালেঞ্জেস সিরিজের 23 নম্বর দিনে সবাইকে স্বাগত। সকালের রুটিনটা তো একদম জেনারেটর চালানো ইঞ্জিনের মতো ফিক্স হয়ে থাকে। ঘুম থেকে উঠে ব্রাশ করো, মুখ ধোও, ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আজকের দিনটা ভালো কাটে। তারপরে দিদাকে কিছু খাইয়ে নিজে কিছু খেয়ে বেরিয়ে পড়ো সারাদিনের নামে। যাক, কপাল ভালো না থাকলেও ওয়েদারটা আজকে খুবই ভালো আছে। তো আস্তে ধীরে দোকানে গিয়ে ফার্স্টে দোকান খুলে কালকে আসা পার্সেলটাকে ওপেন করে দেখি কি আছে এমন। যেহেতু পার্সেলটা আমার নয় সেহেতু আমি সেইভাবেই খুলছি, কারণ পার্সেলটা হচ্ছে ম্যাডামের, ও ভুল করে আমার এখানে পাঠিয়ে দিয়েছে। যাই হোক বাবা, ওর জিনিস গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম কোচবিহারে। নতুন স্টক এসেছে আমার দোকানের জন্য, তো সেটাকেই বেসিক্যালি আমি নিতে এসেছি। তোমরা হয়তো ভাবো যে নতুন স্টক বা নতুন কি, সেগুলো তো কিছু দেখায় না। আসলে আমি সেভাবে এখন ওরকম ভিডিও করতে পারি। চেষ্টা আছে যে পরবর্তীতে আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো আমার কাজকর্ম শেষ, এখন চলে যাব দোকানে নিয়ে চলে এসেছি। এখন এগুলোর দাম সেট করা হবে, অনেক কাজ। তারপরে বিকেলে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড লাগছিল। পরে উঠে চটপট রেডি হয়ে চলে আসলাম জিমে। সারাদিন পরিশ্রম করার পর আর শরীর পারমিট করে না কিছু করতে, কিন্তু সবাই মনের জোরে পারলে অনেক কিছুই করতে পারে। আমি যা করি তা আমি মনের জোরেই করি। কিন্তু মাঝে মধ্যে কমফোর্ট জোনে আমিও ঢুকে যাই, মাঝে মধ্যে আলসামি চলে আসে আমার মধ্যে। কারণ কমফোর্টটা পরেও পাবো, আজ না হয় পরিশ্রমটাই বেছে নেই। এত খাটাখাটনি, এত স্ট্রাগলের মধ্যে দিয়েও আমাদেরকে হাসতে হয়, আমাদের সুখ খুঁজে নিতে হয়। দিস ইজ লাইফ বস, আপস এন্ড ডাউন তো আসবেই। জীবনটাকে শুধু কাটিয়ে দিও না, জীবনটাকে ফিল করতে, ভালোভাবে থাকা নয়, ভালোভাবে বাঁচার চেষ্টা করাটাই হলো জীবন।